প্রথমেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে নিলাম, সাথে সাথে আমার গভর্নিং বডির সভাপতি মাননীয় বিচারপতি স্যার এবং আমার গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দের কাছে বিনীত কৃতজ্ঞতা আদায় করছি যে এরকম এই প্রতিষ্ঠানের জন্য গুণামুক্ত একটি অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দিয়েছে। এটা আমি চাইলেই হতো না যদি তাদের নেক আমলের সদিচ্ছা না থাকতো। সাথে সাথে আমি শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এই আয়োজনকে মূলত শিক্ষক আয়োজক হতে পারে, হয় তাদেরই কাজটি করতে হয়, তারাও সবাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন দিয়ে ফিল্ডে এসে বাস্তবায়ন করেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমার সহ সকলের মনের একটি সদিচ্ছা আজকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং সবটাই হয়েছে আল্লাহর রহমতে, এবং নিশ্চয়ই তিনি এই ভালো কাজের জন্য একটি ভালো জাযা দিবেন, আমি তা বিশ্বাস করি। আমার মনে আছে 2014 সালে যখন আমরা সহশিক্ষা পরিবেশটাকে আলাদা করার জন্য গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়েছিলাম, এরপরেই আমরা আলিম এমপিও ভুক্তির আদেশ পেয়েছিলাম। সকলে মনে করে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই রেস ধরে এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি আমাদের অভিভাবক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের কাছে যখন এই মেসেজটা দিয়েছিলাম, তখন তিনি আমাকে বললেন যে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য তোমরা যে চেষ্টা করেছো, এই চেষ্টার একটি জাযা, একটি অ্যাওয়ার্ড আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এবং আমি মনে করি আমাদের সামনে ওরকম আরো দুই একটা স্টেপ আছে, মাইল ফলক আছে, যে এই নেক নিয়াত এবং নেক আমলের ধারায় সেই আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু জাযা, ওর থেকে বেশি বেশি বড় বড় জাযা তিনি আমাদেরকে দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, তিনি বান্দা নিতে পারে না তাই আল্লাহ তাআলা দেন না, নিতে পারলে বা চাইলেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। এবং শিক্ষার্থীদের কাছেও আমি তোমাদের ধন্যবাদ জানাই যে তোমরাও সুন্দর করে এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছো। একটি নতুন প্রোগ্রাম, একটি নতুনত্ব কিন্তু এটা। তবে সব থেকে বড় কথা হলো যে গুণামুক্ত অবস্থা। সবাই একটা মাসআলা জেনে নিবে, ইলমে দ্বীন হাসিল করা সকলের জন্য, নারী কিংবা পুরুষ, ফরজ। ইসলামী শিক্ষা, শিক্ষা, সকল শিক্ষা যেগুলো শিক্ষা বলা হয়, কুশিক্ষা নয়, এগুলো হাসিল করা ফরজ। কিন্তু সহশিক্ষা, একত্রে বসে লেখাপড়া করা, এটা হারাম, ইসলাম এটাকে অনুমোদন করে না। সুতরাং আমরা যে অবস্থার দিকে যাচ্ছি, এই অবস্থা এস্টাবলিশ করলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের কাছ থেকে যদি এই আচরণটা অন্যেরা না পায়, তাহলে অন্যরা শিখবে কোথার থেকে। যাই হোক, এই জন্য আমার কাছে খুবই একটি আনন্দের দিন, আমার ভিতরে আনন্দে বা চোখে পানি এসে যায় যে এরকম একটি কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে এই নেক আমলের ধারায় টিকিয়ে রাখেন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আজকে দোয়া অনুষ্ঠান। এই দোয়া অনুষ্ঠান বিশেষ করে দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্যই। মারহাবা তোমাদেরকে। দেখো, মাদ্রাসায় পড়তে এখন তোমাদের কষ্ট লাগে, অনেক সময় মনে হয়, কারণ আমরাও জানি এটা। গাড়িতে উঠলে আমাদেরকে একটু ইনসাল্ট করে, ওই যে হুজুর বললেন, এখানে সেখানে গেলে একটু ওরকম বলেই। কিন্তু শেষ পর্যন্ত যখন বয়স অ্যাডভোকেট কবির হোসেনের মতো হয়ে যায়, শেষ পর্যন্ত যখন মাননীয় বিচারপতি তিনি যখন বলে বসেন যে মাদ্রাসায় না পড়ে ভুলই হয়েছে, অর্থাৎ ফিনিশিং এ এই জায়গাটায় সবাই কিন্তু আসতে চায়। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সবাই তার মূলের দিকেই যেতে চায়। কাজেই তোমাদের এখন খারাপ লাগলেও কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যে ইলমে দ্বীন তোমরা হাসিল করতেছো, এটা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য এর থেকে ভালো কিছু নেই। একজন 50 বছরের বয়সের মানুষ চাইলেও 20টা সূরা মুখস্থ করতে পারে না, তুমি কিন্তু অনায়াসেই সেখানে এগিয়ে আছো। কাজে এখানে হতাশ হওয়ার কিছু নেই, আমরা রাইট ট্র্যাকে আছি, ভালো পথে আছি। পয়সাই জীবনের সবকিছু নয়, দুনিয়ার চাকচিক্যই আমাদের জন্য সবকিছু নয়। কাজে তোমরা এবং তোমাদের সাথে যারা আছে আরো মাদ্রাসার শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে আমাদের আগামী আলিম ক্লাসটাকে বর্ণাঢ্য একটি ক্লাসে রূপান্তরিত করবে, আমাদের ডিজায়ার, আমাদের কামনা সেটা।
এবং আমি তোমাদেরকে এই স্বপ্নই শুধু নয়, বাস্তবতার সাথে মিলিয়ে দেখাতে পারি মাদ্রাসার ছাত্রদের উন্নয়নের যে জায়গাটা, এটা মাল্টি ওয়েতে তুমি যেতে পারতেছো। একটা কলেজের স্টুডেন্ট চাইলেই আল আজহার বিশ্ববিদ্যালয় পড়তে পারে না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কায় পড়ার সুযোগ পায় না, মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পায় না। আমাদের জন্য এগুলো তো রয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের পড়ার সুযোগ আছে। এবং আমাদের জন্য কিছু স্পেশাল সাবজেক্ট আছে, সেগুলো হলো অ্যারাবিক স্টাডিজ, অন্যগুলো তো রয়েছেই। এগুলোতে আমরা ভালো রেজাল্ট করে এই দেশের রিপ্রেজেন্ট করতে পারি। কেন পারবো না? এদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য একদল নবীর উত্তরসূরি প্রয়োজন, একদল আলেম দরকার, হক্কানি আলেমের দরকার, ওয়ারাসাতুল আম্বিয়া দরকার। তারা কোথা থেকে আসবে? একটা ছেলে সারা জীবন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে একজন হক্কানি আলেম চাইলেই পারে না, হতে পারে না, কারণ সে তো এই টাচেই নেই। এই জায়গাটা ফিল আপ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কাজেই তোমাদের বড় সুযোগ যে তোমরা এই সুযোগটুকু গ্রহণ করবে। কিন্তু যদি তোমরা এখান থেকেই কলেজে চলে গেলে, অনেকেই দেখা যায় যে আমরা দাখিল পাশ করে কলেজমুখী হচ্ছি, আসলে তারা খুব ভালো সাইন করতে পারে না, কারণ এটা একটি ভিন্ন মহল, ভিন্ন পরিবেশ। ওখানে যারা আছে তারা তো আছেই, আবার তুমি গিয়ে সেখানে অতিরিক্ত যোগ হয়ে গেলে সুন্দর করতে পারবে না। তোমার জায়গায় থাকো, এখান থেকেই তোমার বড় হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। সাথে আমরা মাদ্রাসার এতজন শিক্ষক, 12 থেকে 13 জন প্রভাষক আলিম লেভেলে ক্লাস নেয়। এরা সবাই তোমার খুব কাছাকাছি। যেখানে একটি ক্লাসে 150, 200, 250 শিক্ষার্থী, এখানে তো স্যারদের নামই মুখস্থ থাকে না। তার কাছাকাছি যাওয়া তো দূরের কথা, স্যারদের নামই জানা যায় না। কাজে আমাদের কিন্তু এটা অ্যাডভান্টেজ, একটি সুযোগ আমরা পাচ্ছি। তোমরা শিক্ষকদের কাছ থেকে এই সুযোগটা গ্রহণ করবে। এবং মাদ্রাসা আমরা আগামী ব্যাচগুলোতে, এবছর দেখো আলিম ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো, আমরা খুব খুশি যে ওরা আসতেছে। আলহামদুলিল্লাহ, এরা রেগুলার ভালো শিক্ষার্থী, তারা ক্লাস করতেছে এবং আমরা 98% ক্লাস সুনিশ্চিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যেটা করোনার পরে একটি মাইল ফলক। যা হোক, আমরা এমন একটা সময় পার করতেছি, বিশেষ করে তোমাদের খুব প্রয়োজন। সারা বিশ্ব এই মুহূর্তে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক না? আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সাইয়্যিদানা খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আমাদের প্রতিবেশী দেশ থেকে 2 জন অবুঝ, যারা বুঝে না, যারা হেদায়েত পায়নি, এরকম 2 জন ব্যক্তির স্যার বলছেন জ্ঞান পাপী। এরকম ব্যক্তির মুখ থেকে তারা রাসূলকে নিয়ে কথা বলেছে, অথচ জানে না সেই দেশের জাতির জনক গান্ধীজি, তিনি আল্লাহর নবীকে নিয়ে কি কথা বলেছেন, কত চমৎকার কথা তিনি বলেছেন, কত চমৎকার কথা স্বামী বিবেকানন্দ দাস তিনি বলেছেন। তারা জানে না এই দেশের হিন্দু পণ্ডিত যারা, তারা আল্লাহর নবীকে নিয়ে এত চমৎকার চমৎকার কথা বলেছেন। সময় থাকলে আমি তোমাদের একদিন শুনিয়ে দেব, আমার স্টাডি করা আছে এই বিষয়গুলোতে। সুতরাং হিন্দুরাই, অমুসলিমরাই আমার নবীকে অনেক ভালো ভালো কথা বলে জাগিয়ে দিয়েছেন। বিশ্বের বুকে একজন অমুসলিম যে মুসলমান নয়, মাইকেল এইচ হার্ট, সে তার 100 কিতাবের মধ্যে রাসূলকে সবার আগে স্থান দিয়েছেন। কাজেই আল্লাহ রাসূল এমন এক ব্যক্তি, এমন এক নবী, এমন এক মহান মানব, এমন এক বিশ্ব নবী যাকে নিয়ে কোনো কথা হয় না। আল্লাহর সার্টিফিকেট তো আছেই, বিশ্বব্যাপী অমুসলিম মুসলিম সবাই মিলে যার শ্রেষ্ঠত্ব, যার বিশ্বত্ব, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নবীর আদর্শটা আমাদের জন্য খুব প্রয়োজন। প্রিয় পরীক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটা এখানে কোট করলাম এই কারণে যে বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় যে নবী কাজ করেছেন, আজকে সেই শান্তি নষ্ট করার জন্য আমাদের এত বড় একটা গণতান্ত্রিক দেশ থেকে এরকম একটি খারাপ আচরণ তারা প্রকাশ করেছে। এটা বিশ্ব শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, শান্তি নষ্ট করছে তারা। কারণ এক দেশের পণ্য আর এক দেশ বয়কট করা, এক দেশের চাকরিজীবীকে পাঠিয়ে দেওয়া, এটা শৃঙ্খলা বহির্ভূত একটি কাজ। এই 2-1 জন জ্ঞান পাপীর কারণে বিশ্বের শান্তি নষ্ট হতে পারে না। এই বিষয়গুলো তোমরা যদি তুলে না ধরো, যদি ওয়ারাসাতুল আম্বিয়া না হতে পারো, বিশ্বের বুকে রাসূলের আদর্শটাকে যদি জাগিয়ে তুলতে না পারো,
তাহলে আমাদের এই মাদ্রাসাগুলো দিয়ে কি হবে? এই মাদ্রাসাগুলো কিসের জন্য? বিশ্বে মুসলমানদের আদর্শটা লেটেস্ট, রাসূলের আদর্শটা লেটেস্ট, এর বাইরে কোনো আদর্শ চলার কথা নয়। কারণ ইসলাম এবং কোরআন আসার পরে বিগত যে আদর্শগুলো আছে, তাওরাত ইনজিল যেগুলো রয়েছিল, এগুলো ব্যান্ড হয়ে গেছে, এগুলো চলবে না। কাজে এটাই লেটেস্ট আদর্শ, সেই আদর্শ ইসলাম, সেই আদর্শ প্রতিষ্ঠিত করা, জাগিয়ে তোলার জন্য একদল হক্কানি আলেম প্রয়োজন। সেই আলেমের প্রোডাকশনগুলো এই মাদ্রাসার থেকে হয় এবং আমরা আমাদের গভর্নিং বডি এবং শিক্ষকবৃন্দ ভেতরে আমাদের এই ইচ্ছার শুধু নয়, আমরা ডিটারমাইন্ডেড যে কিছু হক্কানি দক্ষ আলেম আমরা এখান থেকে প্রোডাকশন দিতে চাই। কেউ যেন দুর্ভাগ্যের মধ্যে না পড়ে, নিজে যেন দুর্ভাগ্যের মধ্যে না নিয়ে যাও, নিজেকে মাদ্রাসার সাথে জড়াও, কোরআনের সাথে জড়াও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সাফল্য দান করবেন, কোনো সন্দেহ নাই। বলো আল্লাহুম্মা আমিন। প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের অ্যাডমিটেড কার্ড রেডি হয়ে আছে, আমি তোমাদের ফটোকপি নিজে করে দেখাইছি। ভুল ত্রুটি আছে কিনা দেখো নাই সবাই? আচ্ছা, ভুল ত্রুটি নেই, এই মর্মে তোমরা ওগুলো জমা দিয়েছো। অ্যাডমিট কার্ড নির্ধারিত ফি তোমরা অফিস মেনটেন্স করে আমাদের এই যে ফাইল আছে, এটা একটু দেখেন, এটা ভুইগড় দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার থেকে তোমাদের জন্য গিফট। আর এই গিফটের আয়োজন করেছেন আমাদের গভর্নিং বডির সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট কবির হোসেন। চিনো তাকে? চিনো না? চিনাই দেবো, আবার একটু দাঁড়াইলে ভালো হয়, কষ্ট করে। আসসালামু আলাইকুম। সালাম তোমরা দিবে না উনি দিবে? একটু জোরে সালাম দাও। উনি অনেকে নাম কাওয়াস্তে বিদ্যুৎসাহী আছেন, বসেন প্লিজ। আমাদের এই বিদ্যুৎসাহী সদস্য আসলে বিদ্যুৎসাহ ট্যালেন্টেড, তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন ছাত্র জীবনে, এখনো আমি তাকে খুব অনার করি, এই কারণে পড়ালেখার টাচে তিনি থাকেন। কাজেই তোমাদের সৌজন্যে তিনি এই ব্যবস্থাটা করে দিয়েছেন। এই ফাইলের মধ্যে তোমাদের অ্যাডমিট থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে, তোমরা স্বাক্ষর করে এটা নিয়ে যাবে, নিয়েই এটার ফটোকপি করবে। এই ফটোকপি তোমরা বাসায় রাখবে। কোনো কারণে অ্যাডমিট যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই ফটোকপিটা তখন কাজে লাগানো যাবে, মনে থাকবে। এই ফটোকপি নিয়ে কেউ হলে যাবে না, নিষেধ। অ্যাডমিট কার্ড তো এই 12 দিন পরীক্ষার জন্যই দরকার, আর দরকার না। কাজে এটা বাসায় রেখে করবে কি? এটা কাজে এটা নতুন, যেটা মেইন মূল কপি নিয়েই তোমরা যাবে, ফটোকপি নিবে না, ফটোকপি বাসায় রাখবে। একাধিক কলম তোমাদের ফাইলে রাখবে। তোমাদের কেউ মোবাইল ফোন বহন করবে না। অনেক শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়া যায় পরীক্ষার সময়, এটা খুবই অপরাধ। মোবাইল ফোন কেউ বহন করবে না। তোমরা একটা বিশেষ কাজ করবে, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা সবাই মুখস্থ করে ফেলবে। পরীক্ষার হলে কিংবা বাহিরে যেখানে হোক, কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে যেন কাগজ টোকানো না লাগে, সাথে সাথে আমাকে নক করবে। কারো না কারো একটা ফোন দিয়ে রিকোয়েস্ট করে আমাকে ফোন দেওয়া হবে। আমি চেষ্টা করব কোনো ধরনের সমস্যা হলে যে আমি তোমাদের কিছুটা হেল্প করতে পারি। আমার যার দরকার, স্যারকে দরকার হলে স্যারকে লাগাবো, হলের সচিবকে দরকার হলে লাগাবো, আমার শিক্ষক দরকার হলে লাগাবো, কমিটির সদস্য আছে যারে দরকার, ডিসি স্যারকে দরকার হলে আমরা লাগাবো। কিন্তু তোমরা যদি আমাদেরকে না জানাও তাহলে তো এই হেল্প করতে পারবো না। কাজে পরীক্ষা কিন্তু একটা বিশেষ সময়, অপরচুনিটি কামস ওয়ান, এটা ওয়ান টাইম। তুমি একটা ভুল করে ফেলবে, এটার কোনো কাজা নাই, কাফারা নাই। সুতরাং মোবাইল ফোন নাম্বারটা মুখস্থ করে রাখবে, মনে রাখো কথাটা। দ্বিতীয় নম্বরে, আমাদের পরীক্ষার হলে এবছর হলের সিদ্ধান্ত, কেন্দ্রের সিদ্ধান্ত, আউট ড্রেসে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়া। এই জন্য মাদ্রাসার ইউনিফর্ম এবং আইডি কার্ড সহ, তোমাদের আইডি কার্ড আমি রেডি করে দিছি সব, এগুলো যারা নিয়ে নাও না এখনো নিয়ে নেবে। এই আইডি কার্ড এভরিডে এটা পরে হলের মধ্যে ঢুকবে, কোনোভাবেই আইডি কার্ড ছাড়া তোমরা যাবে না। অন্য কোনো প্রতিষ্ঠান কি করে এটা তোমার অনুসরণের বিষয় নয়, এটা খুব খেয়াল রাখবে। আমরা অন্যদের কাছে আদর্শ হতে চাই, আমরা অন্যের আদর্শ টোকাবো না। কথাটা আমার বুঝতে পেরেছো? একজন বড় চুল নিয়ে ঢুকছে, একটা উল্টো পোশাক পরে ঢুকছে, আইন মানে না, সে বেয়াদব, বিশৃঙ্খল, তুমি কি তার অনুসরণ করবে? এটা হবে না। তুমি এই মাদ্রাসার শিক্ষার্থী, যেমন আমাদের কমিটির সদস্য তিনি গর্বিত হয়েছেন তার ওখানে ছেলেদের আচরণে, তোমাদের আচরণটা এমন হবে, শুধু উনি নয়, গোটা হলের মধ্যে যেন আমরা একটা মডেল হই, যেটা ভুইগড় মাদ্রাসার ট্রেড, এটা ভুইগড় মাদ্রাসার আইডিওলজি। তারা এমন শিক্ষার্থী প্রোডাকশন দেয়, তারা বেয়াদব নয়, বিশৃঙ্খল নয়, তারা মুআদ্দাব, তারা ভদ্র, তারা আমলি, তারা সিরাতে সুরাতে আমলে আখলাকে সব জায়গায় তাদের একটি সুন্দর আচরণ আছে। এবং আমি ওখানে যারা ডিউটিতে যায়, ওই শিক্ষকদের সাথে আমি সদাচরণ করি, সবার খোঁজ খবর নেই যাতে তোমাদের উপরে ভালো
আচরণ তারা করে। এবং তোমাদের কাছে যখন স্বাক্ষর নেওয়ার জন্য যাবে বা কোনো প্রয়োজনে যাবে, তোমরা দাঁড়িয়ে অনার করবে, বসে থাকবে না। একজন শিক্ষক তোমার কাছে যাবে, সে না পড়াক, ওই আমার সহকর্মী, ওই শিক্ষকরা আমাদের সহকর্মী, তোমারও শিক্ষক, তুমি তাকে সম্মান করবে, দেখবে তোমাকে তারা দোয়াও করবে, সহযোগিতাও করবে। এবং তোমাদের ওই অ্যাডমিটের সাথে আমি এবছর যে নাম্বার ডিস্ট্রিবিউশন একটি পেপারস তোমাদের নিতে বলেছিলাম, নিয়েছো সবাই? এটা নিয়েছো? না নিয়ে থাকলে অফিস থেকে অ্যাডমিটের সাথে ওর একটা কপিও নিয়ে যাবে, ওখানে ডিটেলস লেখা আছে, এটা ভালো করে পড়বে, কয়টার থেকে কয়টা দিতে হবে। ওখানে যারা ডিউটিতে থাকবে তোমাদের হলে, উনি নাও জানতে পারেন, ওনার এই বিষয়ে অবগতি নাও থাকতে পারে, এই জন্য তুমি ওটা পড়বে, পড়ার পরে নিজে বুঝ মতো তারপরে লিখবে। যে উনি বলছেন 5টা লিখতে, তুমি 5টা লিখবে না, এটা খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হলের তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, সাহায্য করবেন আল্লাহ। কে করবেন? ওই যে টুমসরি হুজুর বলে দিয়েছেন, দুরূদ শরীফ এই আমল নিয়ে তুমি শুরু করবে, আল্লাহর সাহায্যে ফাওয়া হাসবু, তিনি আমাদের জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। তো যাই হোক, হলের এই ডিসিপ্লিনগুলো তোমরা আগে খাতা দেওয়ার জন্য সচেষ্ট হয়ে যাবে না। নির্দিষ্ট টাইম, পরীক্ষা কয় ঘন্টা, যাবা কয়টার সময়, পরীক্ষা কয়টায় শুরু হবে? 10টায়। যাবা কয়টায়? হ্যাঁ, প্রথম দিন 9টার আগে হলে গিয়ে হাজির হবে। আমাদের অনেক সময় হল থেকে ফোন দেয় যে আপনার অমুক শিক্ষার্থী এখনো আসে নাই। তো পরীক্ষার প্রোগ্রামটাও একটু এই হল এটার মধ্যে রাখবা। পরীক্ষা যেদিন যেটা শেষ হবে, পরের দিন তোমাকে আবার মুখস্থ করতে হবে যে পরশু দিন বা কালকে পরীক্ষা। এবং অনেক কারণে অনেক সময় দেশের নানান রকমের সমস্যা হলে পরে 2-1 দিন পরীক্ষা বন্ধ রাখতে পারে, যেমন একটা বন্যা হয়ে গেল যদি হয়, এর আগেও এরকম হয়েছে মাঝে মধ্যে। তো তুমি হলে গেলে এদিকে পরীক্ষা বন্ধ, অথবা আর একটা ডেট দিয়েছে তুমি জানো না। মাদ্রাসার ফেসবুক আইডি, তোমরা তো ফেসবুক চালাও নামে বেনামে আমরা জানি, এই মাদ্রাসার ফেসবুক আইডিতে আমি ডেটগুলো আমাদের জায়গা থেকে আমরা আপগ্রেড করে দেই। আমাদের শিক্ষকদের আইডিগুলোর মধ্যে এই ডেটগুলো আপগ্রেড করা থাকে, একটু আপগ্রেড থাকবে। যদি এরপরেও মিসিং হয়, পরস্পরকে জানাবে। শিক্ষক যারা তোমাদের ক্লাস টিচার ছিলেন বা অন্য শিক্ষককে ফোন দিয়ে নিশ্চিত করবে কোনো রকম যেন ফোন বন্ধ না থাকে এবং কোনো রকম মিসিং না হয়। তোমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো বন্ধ করবে না, যেন আমরা চাইলেই মেসেজ দিতে পারি। কিন্তু সুতরাং তোমার মোবাইল নাম্বার যদি চালু থাকে, আমরা প্রয়োজন হলেই হেল্প করতে পারবো। তো যা হোক, আমি আর সামনের দিকে কথা বাড়াচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাই যে তোমরা আলাদা একটা ভাবে চলে যাবে না, একটি আমলে আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে। তোমার আব্বু আম্মুর দোয়া যেন থাকে, তাদের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে হলে যাবে। শিক্ষকদের কাছে বলে আজকের আনুষ্ঠানিক দোয়ার পরেও তোমাদের মানসিকতা যেন বিনয়ী থাকে। এবং এটা খুব ভালো কথা, আমি শিক্ষকদের অনুরোধ করব, কমিটির সদস্যদের অনুরোধ করব, আপনাদের হাত আমার এই শিক্ষার্থী যারা, শুধু পরীক্ষার্থী নয়, যারা আগে পড়ে গেছে এবং যারা পড়ছে, আমাদের যে যেখানে আছে সকল শিক্ষার্থীর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। এই দোয়াটা আপনারা করবেন। আর একটি অনুরোধ, আমাদের এই শিক্ষার্থীরা, শিক্ষার্থী তো শিক্ষার্থী, আর সবিয়ু নলাও কানা নবী, এই ছেলেপেলে ওর নবী হলো ছোট্ট ছেলেপেলেই থাকে। ওরা অনেক সময় আদব আখলাকে ভুল করতে পারে, আচরণে ভুল করতে পারে, কথায় ভুল করতে পারে। সেই ভুলগুলোর জন্য আমি আপনাদের কাছে ওদের হয়ে ক্ষমা চাচ্ছি, যেন আপনারা ওদেরকে ক্ষমা করে দিয়ে সন্তানের মতোই সন্তান স্নেহে লালন পালন করেছেন 10 বছর, কম কথা নয়, ওদেরকে ক্ষমা করে দিবেন। এবং ওদের ভালো ফলাফল হলেই ওদের মা বাবার পরে, এমনকি এমনও হতে পারে মা বাবার থেকেও রেজাল্টে আমরা শিক্ষকরা খুশি হয়েছে। আমাদের দুইটা ইন্টারেস্ট, একটা হলো মাদ্রাসার ফলাফল, আর একটা হলো তুমি শিক্ষার্থী। কাজে আমরা খুশি হয়ে যাব তোমাদের ভালো ফলাফলে, তোমাদের জীবনের ভালো ফলাফল, দীর্ঘ হায়াত, নেক আমলপূর্ণ জীবন, দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা, এগুলো করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আমার অতিথিবৃন্দকে মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে এই পর্যন্ত বসে উপভোগ করছেন, আমাদের শিক্ষার্থীদের দোয়া ও অনুপ্রেরণা দিচ্ছেন। আর আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, আমাদের শিক্ষার্থীদের মহিলা শাখার প্রোগ্রামের জন্য অপেক্ষমান আছেন এবং সেই প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করে ওদেরকেও এই নতুন প্রোগ্রামে দোয়া দিয়ে শেষ করে ইনশাল্লাহ যাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।